এই বাপদের ভয় লাগে, বাংলাদেশি বাপদের ভয় লাগে? তাহলে কমেন্ট বক্স প্রাইভেট না করে ওপেনলি করে দে, দেখি কত বড় সাহস দেয়। আমরা কি খাবো না খাবো আমাদের এই জায়গার মালিক আল্লাহ। তোর মতন ইন্ডিয়ার বাচ্চা, ইন্ডিয়ার হিন্দুর বাচ্চারা দেখতে আসবে আমরা কি খাবো না খাবো? হ্যাঁ, এই যে ইন্ডিয়ার এক বোকাচোদা ছাপড়ি মাথার চোদ, যে একটা ভিডিও ছেড়েছে ইন্ডিয়াকে আমরা বয়কট করছি এই কারণে। তো তোর ইন্ডিয়ার পণ্য আমরা খাবো না, তা তোর বাপের কি? আর তুই যদি এক বাপের ছেলে হয়ে থাকিস তবে কমেন্ট বক্স প্রাইভেট না করে খুলে দে। তুই তো ইন্ডিয়ান, তোর বুকে হেবি সাহস, তুই ভিডিও বানিয়েছিস, তাহলে তুই কেন কমেন্ট বক্স প্রাইভেট করে রেখেছিস? হ্যাঁ, আর এই বাঞ্চোদ ফাটা কন্ডম থেকে জন্মানো শুয়োরের বাচ্চা কি বলে আপনারা শুধু একবার শুনুন। দেশি পণ্য কিনে হতো না, বাংলাদেশের যেটা আছে এটা যদি হ্যাঁ, আমার দেশের পণ্য দাম দেখেও আমরা খাবো। ব্যবহার করা ভালো। এই বাদ মেজাজ গরম হয়ে যাচ্ছে মাদার চোদ। এই খানকির ছেলের কত বড় সাহস, বাংলাদেশে নিয়ে আবল তাবল কথা বলে। বোকাচোদা আমরা না, বোকাচোদা তুই, তুই হলো ইন্ডিয়ান, তুই এক নম্বরের বোকাচোদা। বোকাচোদা আর কি কি বলে শুনুন। So hello guys, welcome to my channel. BC means হলো বাজি। বিচি মাতলাম, বিচি মাতলাম তোর মা বাপের ফাটা বিচি দিয়ে বের হনো ছেলে তুই, ইন্ডিয়ান ছাপড়ি তুই। ইন্ডিয়ান নাগরিক সনদ আছে নাকি? কি বলবো, এ হলো ইন্ডিয়ার রোহিঙ্গা। কত বড় সাহস! উল্টোপাল্টা কিচ্ছু ভাববে না, BC means হলো only for that বাজি। তো আমরা আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও। দেখো প্রায় 3 হ্যাঁ, এই ব্র্যান্ড নিউ ভিডিও তোর মার পেছন দিয়ে ঢোকাবো। আর আপনারা যারা যারা ভিডিওগুলো বাংলাদেশ থেকে দেখে থাকছেন, তারা যদি বাংলাদেশকে ভালোবাসে থাকেন, তাহলে এই বাঞ্চদের কমেন্ট বক্সে যে গালিগালাজ করে লাভ হবে না, কারণ প্রাইভেট করে রেখেছে। জানে যে গালি খাতে হবে বাপদের কাছ থেকে, বাংলাদেশি বাপরা এসে ধুয়ে দেবে, তাই কমেন্ট বক্স প্রাইভেট করে রেখেছে এই চোদনা। তারপরেও আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট না দেখা গেলেও গালি দিতে ছাড়বেন না। এরম মাদার চোদদের ধুয়ে দেওয়া উচিত। আর আমার দেশের পণ্য আমি খাবো, তোর বাপের কি? আরও কি কি বলে শুধু শুনুন আপনারা। মাস পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা অবশ্য বুঝে গেছো যে ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। চলো আর বেশি দেরি না করে বাট করা যাক আজকে ভিডিওটি লেটস টপিকটা তোর মা বাপের ফাটা কন্ডমে যেতে হইতো, তাহলে মানুষজন বেশি মজা পাইতো, বুঝলি? শালা বেজর্মা। স্টার্ট। টাইটেল থাম্বনেলে ইউজ করেছে বাংলাদেশের মিউজিক। এবার হইলো বাংলাদেশের বিষয়ে কথা বলতে এসে শালা রোহিঙ্গার বাচ্চা। ইন্ডিয়া যে এখানে কেন রেখেছে ইন্ডিয়ার ভেতরে, আমি এটাই বুঝি না। ইন্ডিয়ার একমাত্র রোহিঙ্গা এটা। আর কিছুদিন আগে আর একটা রোহিঙ্গা বের হলো, সে রোহিঙ্গা তো চলে গেছে, এখন আর ওই বাপ ওর ওই খালু মারা গেছে, এখন এই খালু এসে। কেনার ক্ষেত্রে বাংলাদেশি মানুষের আগ্রহ আরে তোরা হইলো বাংলাদেশের মেয়েরা হইলো বেশি বোঝা। তোর বাংলাদেশের পণ্য একটু খারাপ হোক, দাম বেশি হোক, তারপর বাংলাদেশের পণ্য নিবি। ইন্ডিয়ার পণ্য কেন ইউজ করবি? বাইরের অন্য অন্য দেশের পণ্য আছে, ভালো ভালো পণ্য আছে, সেগুলো ইউজ কর। ইন্ডিয়ার জিনিস ইউজ করতে হবে কেন? ইন্ডিয়ার জিনিস ইউজ করতে হবে কেন? আমার কথা এটা। বোকাচোদা বলে কি শুনুন। বাংলাদেশি জিনিস বেশিরভাগ 2 নম্বর করে ফেলে। এই যে আপনি বললেন বাংলাদেশে 2 নম্বরই মাল বেশি করে সাপ্লাই দেয়, তাহলে বাংলাদেশের লোকই তো সারা 2 নম্বরই, দৌলা চলা মাল। ওরা বাংলাদেশের মানুষ 2 নম্বর হোক 1 নম্বর হোক, তোর বাপের কি? আগে তুই বলছিস যে ইন্ডিয়ার জিনিস আমরা না নিলে পরে আমরা দেউলিয়া হয়ে যাব। আরে সুধীর ভাই, তোর ইন্ডিয়ার সাথে কি আমরা ফিরে ফিরে জিনিস নিই? আমাদের সরকার থেকে যে টাকাটা দেয় সেই টাকা থেকে মাল কিনা হয়, মাল কিনে তারপর আনা হয়। তোর এই বাপরা হইলো টাকা দেয়, তারপরে ইন্ডিয়া হইলো মাল দেয়, তোরকে ফিরে ফিরে দিস? তোর এত বড় কথা হবে, এত বড় কথা হবে কেন? হ্যাঁ, বলবে না সবই সারা দৌলা মাল, দৌলা জিনিস ব্যবহার করবে না ওরা। ওই জন্যই ইন্ডিয়াতে এখন কিছু আমাদের বাংলাদেশের জিনিস নকল হোক, তারপর আমরা ইউজ করব, তারপরে ইন্ডিয়া বয়কট ক্যাম্পিং চলবে। আর এইসব মাদার চোদরা জানে আমাদের ওপর বেশি না কথা বলতে পারে। আরে বাংলাদেশ তোর বাপ, বাপদের পেছনে লেগে ছাড়া তো লাগা ছাড়া তোদের তো কোনো উপায় নেই, তাই না? বাপদের পা দিয়ে পানি খেয়ে যাস। বন্ধ করে দেয়, আমাদের বন্ধ করে দেয়, বাংলাদেশ ধরে মেরে সাথে মাদা তো বলে কি রে? তো কমেন্ট বক্স কি আর বললো, কমেন্ট বক্স অফ করে রেখেছি কেন? প্রাইভেট করে রেখেছি কেন? তুই সাহস থাকলে কমেন্ট বক্স খোল, দেখি তোদের বাপরা কিভাবে ধুয়ে যায় তোকে। বাপদের ভয় লাগে? বাংলাদেশ থেকে আউট অফ ক্যাম্পেইন করবি, ইন্ডিয়ান আউট অফ ক্যাম্পেইন হবে। শালা সব কিছুই বাংলাদেশের নকল করে। শালা এ হইলো রোহিঙ্গা, অরিজিনাল কথা হইলো মায়ানমার থেকে পালিয়েছে, মায়ানমারে ওর বার বাড়ি, আর ইন্ডিয়ায় মনে হয় ওর বাপ রোহিঙ্গা ছিল, তো এই ফাটা কন্ডম থেকে জন্ম হয়েছে। জন্ম হওয়ার পরে এখন ইন্ডিয়ার থেকে তো এদের সাপোর্ট পাওয়ার দরকার, তো
তার জন্য হলে ইন্ডিয়ার হয়ে কথা বলতে, তাহলে রোহিঙ্গার সনদ বাদ হয়ে ইন্ডিয়ার সনদ পেয়ে যাবে, তাই না বোকাচোদা? সারা বাংলাদেশের টোটাল জনসংখ্যা হলো 17 কোটি জনসংখ্যা। আর কোনটি তোরা বলছিস যে 17 কোটি জনসংখ্যা মানুষ কি করে ভাই বর্জন করবে, সবাই ভেবে পাচ্ছি না। যারা যারা স্লোগানটা তুলেছে তাদের মাথায় কি গোবর ভরা যায় তোরাই জানিস। শুনে নে, এবার যদি গোবর বাংলাদেশের ভরা আছে না তোদের ইন্ডিয়ার মাথায় ভরা আছে, সেটা তোরা ভালো করেই জানিস। এসব কথা লজিকবিহীন কথা বলে সময় নষ্ট করিস না, আর এসব ফালতু ভিডিও বানাস না, তোকে এখনো মানা করে দিচ্ছি। কারণ বাংলাদেশে যদি খেপে যায় না, তো ইন্ডিয়াও দেখার টাইম থাকবে না। ভালো এই বয়কট সম্বন্ধে কিছু আমাদের স্পেশালি ভাবে ডাউনলোড করতে যা, তারপর তোর মিউট করে দিচ্ছি, আমি বুঝে নিই যারা যারা বুঝবি তাদের মিউট দিয়ে দিই। আরে তুই মিউট করবি কি ভাই? আমি মিউট বিহীন বললাম? তুই খানকি মাগির ছেলে, তুই ইন্ডিয়ার একমাত্র সাপড়ি মাদার চোদ, তুই চুদ না, তুই ভরভারানি মাগির ছেলে, তুই কটকটানি মাগির ছেলে, তুই ভদবাদানি মাগির ছেলে, তুই এক নাম্বার শুয়োরের বাচ্চা। তুই শুয়োরের বাচ্চা। শুয়োরের বাচ্চা মানে জানিস? ওই যে পলিথিন পচা আবর্জনা খেয়ে বেড়ায়, তুই পচা আবর্জনা খাওয়াচ্ছিল। শালা। 2 থেকে 6 কোটি লোক, ওরা ভারতবর্ষের মধ্যে 2 থেকে 6 কোটি লোকই তোদের বাংলাদেশে বসবাস করছে। তোরা তাহলে কি করে বয়কট করবি? তাদের খাতে ঘরে রাখবে যে তাড়িয়ে দিই আমি, তাহলে কোথায় যাবে ওরা ভাই? তারে দে, তো কে মানা করেছে? তারে দে। আরে তুই ইন্ডিয়ান নাকি সেটা তো কনফিউজ আমি। তুই তো রোহিঙ্গা, তুই তো ইন্ডিয়ান না। শালা সাপড়ি মাদার চোদ। তোদের কি সেল করে কিছু নেই নাকি? মানে বয়কট করি না খেতে মেরে করে বোকাচ্ছলা। সব দিক বন্ধ করবো, কোন দিক দেবে আমি তোর মার ফুটো দিয়ে বের হবো, সোজা বাংলায় শোনে না। তোর মার ফুটো দিয়ে বেড়ে যাবে চরাত করে। তোর মার ফুটো আছে না, তুই যেমন দিয়ে বের হয়েছিলি সেমনে থেকে বের হবো, বুঝলি খানকি মাগির ছেলে? এর মধ্যে তুই ইন্ডিয়ান ব্যাপারে এসে বাংলাদেশ করে যাই, সালা সব দিয়ে বুঝতে হবে। আরে মাদার চোদ বলছে যে এলো বাংলাদেশকে বগল দাবা করে রেখেছে ইন্ডিয়া। আরে মাদার চোদ, তো চায়না নেপাল বাপো তো তোদের বগল দাবা করে রেখেছে, এদিকে পাকিস্তান। মুতি দিল্লি কমলে যাবি তোরা। শালা এত বড় বড় যে কথা বলিস, শালা চোদ না, ভালো হবে না তোরা। কথা বুঝতে পারবে না। সালা ইন্ডিয়ান ব্যাপারের মধ্যে বাংলাদেশ খুঁজতে গেলে ভূগোলের তলায় যাবে, মানে আতঙ্কাল দিয়ে বুঝে পাওয়া যায় না। দেখে নে তোরা। শালা কি বলে এই মাদার চোদকে, কি আর বললে। মাদার চোদের ভিডিও আমি দেখতে পাচ্ছি না, আপনাদের আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। মাদার চোদকে যে উল্টো পাল্টা ভাবে গালিগালাজ করতে হবে, জানি রমজান মাস, কিন্তু কিছু করার নেই। বাংলাদেশ নিয়ে কথা বললে তো ছেড়ে দেওয়ার এখানে কোনো বিষয় আসে না। এই বুকাচোদা বলে যে ইন্ডিয়া থেকে আমাদের খাবার না আসলে পরে আমরা না খেয়ে মরে যাবো। আরে তোর বাপদের সাথে আমরা টাকা দিয়ে খাবার কিনি, টাকা না দিলে তোর বাপকে ফিরে দেয়? এই বাংলাদেশের বাপরা টাকা দেয়, সেই টাকা দিয়ে তোরা খাবার কিনে আমাদের দেশে পাঠাস, আমরা ফিরে নিই না, বুঝলি? আর এর ভিডিও আমি সম্পূর্ণ দেখতে চাই না, কারণ বাংলাদেশ বিরোধী কোনো কথা বললে মেজাজ আমার গরম হয়ে যায়। শালা হিন্দুর বাচ্চা, শালা রোহিঙ্গা, এ তো ইন্ডিয়ারও নাম না, রোহিঙ্গা। এখানে বেশি কিছু বলতে চাই না। এর কমেন্ট বক্সে শুধু বয়কট ইন্ডিয়া আর ভিডিও দেখার পরে যদি আপনার মনে হয় যে কী করা যায়, তাহলে কমেন্ট বক্সে যে ভরে এর মাকে পেছন দিয়ে দেবেন। এছাড়া বেশি কিছু বলতে চাই না। আর বাংলাদেশি হয়ে থাকলে পরে অবশ্যই এই ভিডিওটা দেখে আমি এর ভিডিও কমেন্ট বক্সে দিয়ে রাখবো যে আগা পাঁচতলা ধুয়ে দিতে হবে। শুয়োরের বাচ্চা বলে কিয়া। তো ভিডিও এইটুকুনি ছিল, ভিডিও বড় করতে চাইলাম না। এই ভিডিওটা আমার সামনে আসলো, বাংলাদেশি নাগরিক হিসাবে এটা রিপ্লাই দেওয়ার দরকার ছিল, আমি দিয়েছি। এবার আপনাদের উপরে আমি দায়িত্ব দিয়ে দিলাম, এটা বাদ বাকিটা আপনারা বুঝে নিন। আল্লাহ হাফেজ। বেশি কিছু বলতে গেলে আমার মুখ থেকে গালি ছাড়া আর কিছু বেরোচ্ছে না, এর জন্য তো গালি ছাড়া কিছু বেরোচ্ছে না। শালা বলে কি, তুই মিউট করে গালি দিতে পারিস আর আমরা ওপেনলি গালি দিতে পারি? এটা আমার সেন্সে কাজ করছি না। ভিডিও দেখার পর কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো, আপনারা ভিডিও দেখে কমেন্ট বক্সটা প্রাইভেট করে রাখলেও কোনো সমস্যা নেই, কমেন্ট করতে পারবেন। আর যদি তোর যদি ইন্ডিয়ার হয়ে থাকিস, তুই অরিজিনাল একভাবে ছেলে হয়ে থাকিস, তাহলে কমেন্ট বক্স খোলা রাখবি। তারপর তোর বাংলাদেশি বাপরা এসে কীভাবে ধরে তোকে তাই শুধু দেখবি।